রাকিব হোসেন ও তার টিম মেম্বাররা ব্লগ শুট করার সময় তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে তারা সেই ব্লগটিকে সেখানেই বন্ধ করে দেয়। ট্রিগার্ড ইনসানের এই লাইভ স্ট্রিমিং এ এমন কি দেখা গিয়েছিল যেটা দেখে সে আজও অব্দি ভয় পায়। আর টেকনো গেমার এমনকি স্বপ্ন দেখেছিল যে স্বপ্নটি যদি কিনা সত্যি হয়ে যেত তাহলে টেকনো গেমারের চ্যানেলে আর কখনোই কোনো ভিডিওই আসতো না। বন্ধুরা, এই ভিডিওটির পুরো মজা নিতে চাইলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার পছন্দের ইউটিউবারও এই লিস্টে থাকতে পারে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে লেটস ভিডিও স্টার্ট করি। নাম্বার 1, সৌরভ যোশী। সৌরভ যোশী ইন্ডিয়ার সবথেকে বড় ব্লগার। একদিন সে একটি ভৌতিক বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সৌরভ নিজের ভিডিওর জন্য নিজের গ্রামের একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে রাত কাটানোর কথা ভাবে পিয়ুষ এবং আরো দুজন লোকের সাথে। রাতের বেলা তারা সেই ভুতুড়ে বাড়িটিতে প্রবেশ করে, যেটার কোনো মালিক ছিল না। বাড়িটিতে প্রবেশ করার পর সৌরভ ওই বাড়িটিতে অনেক পুরনো জিনিসপত্র খুঁজে পায়, যেখানে একটি সিন্ধুকও ছিল যেটার ভিতর কিছু অদ্ভুত বইপত্র এবং পুরনো জিনিসপত্র ছিল। সেগুলোকে একটু ঘাটাঘাটি করে সে সেখানে রেখে দেয়। এভাবে ঘোরাফেরা করতে করতে রাত হতে থাকে আর তারা খাবার বানানোর চিন্তা করে। সেখানে তারা তাদের সাথে করে কিছু জিনিস নিয়ে গিয়েছিল, ম্যাগি আর আটা। এরপর তারা ম্যাগি দিয়ে রুটি বানায়। রুটি বানানোর তারা সেই রুটি খেতে শুরু করে। আর ঠিক সেই সময় একটি আওয়াজ আসে। তারা সেই আওয়াজটি শুনে দরজার দিকে যায়, আর যখনই তারা দরজার দিকে তাকায় তো তারা সাদা কাপড় পরা একটি লোককে দেখতে পায়, যাকে দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। লোকটি বসে ধূমপান করছিল আর এত রাতে সে দরজার সামনে বসেছিল, যা দেখে সবাই ভয় পাচ্ছিল। তখনই সেই বুড়ো লোকটি বলে, এটি আমার বাড়ি, এখান থেকে বের হয়ে যাও। যার ফলে তারা সবাই ভয়ে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন আসে, এই বাড়িটি এত বছর ধরে খালি পড়ে আছে, তাহলে ওই বুড়ো লোকটি এই বাড়িটির মালিক হয় কিভাবে? আর সেই বুড়ো লোকটি বা কে ছিল? নাম্বার 2, ট্রিগার্ড ইনসান। নিশ্চয় মালান, যাকে সবাই ট্রিগার্ড ইনসান নামে জানে। একবার একটি গেম প্লে করার সময় অজান্তেই তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা দেখার পর সেও ভয় পেয়ে যায়। ট্রিগার্ড ইনসান আনন্দের সাথে তার লাইভ স্ট্রিমিং করছিল, আর সাধারণভাবে সে তার লাইভ স্ট্রিমে গেম খেলে সেই স্ট্রিম বন্ধ করে দেয়। কিন্তু বন্ধ সে একা করেনি, তার সাথে আরো একজন ছিল। সে লাইভ স্ট্রিম বন্ধ করার পর লোকেরা খেয়াল করে দেখতে পায় তার রুমে একটি অদ্ভুত ছায়া, যা কিনা একটি মানুষের। কিন্তু সেখানে তো আর অন্য কেউই ছিল না। এই বিষয়টিকে কনফার্ম করার জন্য তার ভিউওয়ালা ওই ক্লিপটির স্ক্রিনশট নিয়ে তাকে পাঠিয়ে দেয়, কারণ হতে পারে যে কেউ রুমে এসেছিল কিন্তু তাকে ক্যামেরায় দেখা যায়নি। কিন্তু ছবিটি দেখার পর ট্রিগার্ড ইনসান নিজেও ভয় পেয়ে যায়, আর এরপর সেও পোস্ট করে জানায়, আমি নিজেও জানি না এইটি আসলে কে ছিল আর কোত্থেকে বা এসছে। কিন্তু এরপর থেকে সেও অনেক ভয় পেতে থাকে। নাম্বার 4, টেকনো গেমার। উজ্জ্বল ইন্ডিয়ান গেমিং ইন্ডাস্ট্রিতে সব থেকে হাই লেভেলের ক্রিয়েটর। তবে এমন একটি গা শিউরে ওঠা ঘটনা ঘটে উজ্জ্বলের সাথে, যার ফলে সে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। একদিন সে তার ঘরে একা ছিল আর তার ঘরের ভিতর কেউই ছিল না। কিন্তু এমনটা শুধু শুরুর দিকেই মনে হচ্ছিল। কিন্তু যখনই রাত হতে শুরু করে তখন সে উপরের দিকে যেতে শুরু করে, আর সিঁড়ির মাঝে একটি ফুটবল রাখা থাকে। যার পর সে কাপড় চেঞ্জ করে নিচে এসে হল রুমে টিভি দেখতে শুরু করে। আর অনেক রাত অব্দি টিভি দেখার পর সে দরজায় নক করে, যার ফলে তার ঘুম ভেঙে যায়। আর যখনই সে বাইরে বেরিয়ে এদিক সেদিক দেখতে থাকে তো সে কাউকে খুঁজে পায় না। কিন্তু এরপর সে ওয়াশরুমের ভিতর থেকে কল থেকে পানি পড়ার শব্দ পায়। তো তারপর যখনই সে কলটিকে বন্ধ করে তখন তার পিছন দিক থেকে ধারাম করে একটি পেইন্টিং পড়ে যায়, যেটা শব্দ শুনে সে একদম ভয় পেয়ে যায়। আর সে কোনো কিছু ভাবার আগে হঠাৎ করে কারেন্ট চলে যায়। এরপর সে তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে নিচে নেমে আসে আর সেখানে গিয়ে চেক করে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। কিন্তু যখনই সে সেখান থেকে চলে আসে তখন সে কিছু একটা দেখতে পায়, আর এর মধ্যে কারেন্টও চলে আসে। কিন্তু যখন সে লাইট বন্ধ করে তখন ওই জিনিসটি ততই তার কাছে আসতে শুরু করে। এটা দেখে সে নিজেও খুব ভয় পেতে থাকে। এরপর সে লাইট অন করে সাথে সাথে তার রুমে চলে আসে আর চাদরের নিচে লুকিয়ে পড়ে। তখনই তার রুমের দরজায় জোরে জোরে খটখট করার আওয়াজ আসে, আর কেউ তার আলমারি খুলে ফেলে এবং তার আরসি কার নিজে নিজে চলতে থাকে, যেটার টায়ারে রক্ত লেগেছিল। এটা দেখে সে সেটির পিছু নিতে থাকে, যেটা কিনা ঘরের বাইরে সুইমিং পুলে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর যখনই সে সুইমিং পুলটিকে দেখতে থাকে তখনই তাকে কোনো একটা জিনিস ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দেয়, যেটা থেকে বাঁচার জন্য সে অনেক চেষ্টা করতে থাকে। কিন্তু সে শত চেষ্টা করেও কিছুই করতে পারে না। আর ভিডিওটি এখানে শেষ হয়ে যায়।
কারণ এটি একটি অসাধারণ গল্প ছিল তার ভিডিও হোম অ্যালোনের, যা কিনা সত্যি অনেক মারাত্মক, যেটা দেখে কিনা আমার নিজেরই গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু উজ্জ্বলের সাথে একবার সত্যিকারের ভূতুড়ে ঘটনা। একদিন সে ঘুমিয়েছিল আর তার মনে হচ্ছিল যে তাকে কফিনের ভিতর বন্ধ করে রাখা হয়েছে আর কেউ তাকে দাফন করছে। এমনকি সে জেগেও ছিল, কিন্তু তার নিজের শরীরকে নাড়াচাড়া করতে পারছিল না, যেন তাকে কেউ ধরে রেখেছে। এই সব কিছুই সে বাস্তবে অনুভব করতে পারছিল। কিন্তু দীর্ঘ সময় পর তার বডি রিলিজ হয় আর সে আরামের নিঃশ্বাস নেয়। নাম্বার 5, রাকিব হোসেন, যে কিনা বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 20 মিলিয়নের থেকেও বেশি। একবার রাকিব তার ভিডিওর জন্য 24 ঘন্টা একটি পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে থাকার চ্যালেঞ্জ নেয়, যেটা কিনা তার গলার কাটা হয়ে দাঁড়ায়। রাকিবের সাথে ঋতু, মেহেদি, জয় সবাই মিলে দিনের বেলায় ওই পরিত্যক্ত বাড়িটির ভিতরে যায়। এরপর ধীরে ধীরে রাত হতে থাকে। কিছুক্ষণ পর রাকিব বাইরের দিক থেকে একটি ঘরের জানালা খুলে এবং তারা দেখতে পায় সেই ঘরের ভিতর চারপাশে আটা ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা দেখে তারা সবাই ভয় পেতে থাকে। এরপর তারা তাদের তাঁবুর ভিতরে যায় এবং বসে বসে গল্প করছিল। আর এমন সময় হঠাৎ তারা একটি আওয়াজ শুনতে পায় আর আচমকা তাদের লাইটও বন্ধ হয়ে যায়, যার পর তারা সকলে ভয় পেতে থাকে। এরপর তারা তাঁবু থেকে বেরিয়ে আসে আর এদিক সেদিক ঘুরে দেখে এবং কিছুক্ষণ পর পরই বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পাচ্ছিল তারা। এর কিছুক্ষণ পরে তারা খেয়াল করে তাদের সাথে মেহেদি নেই আর তারা তাকে খোঁজা শুরু করে এবং তারা তাকে খুঁজেও পায়। কিন্তু তারা দেখতে পায় মেহেদি একটি ঝোপের কোণে বসে তাদের আনা বিরিয়ানি খাচ্ছে, কিন্তু সেটা কোনো স্বাভাবিক মতো না, যা দেখে তারা সকলে খুব ভয় পেয়ে যায়। তারা সবাই মিলে মেহেদিকে ডাকতে থাকে, কিন্তু সে তাদের কোনো কথারই উত্তর দেয় না। এরপর তারা সবাই মিলে মেহেদিকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারছিল না। মেহেদি শুধু বারবার একটি কথাই বলে যাচ্ছিল, তোরা এখানে কেন আইছস, এটা আমার বাড়ি, যার ফলে তারা অনেক ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ পরে মেহেদি বলে ওঠে অ্যাক্টিংটা কেমন ছিল, অর্থাৎ সে যা করছিল সবকিছুই প্র্যাঙ্ক ছিল। তবে রাকিব ও অন্যান্য সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল। তবে মেহেদি যেটা করেছে সেটা নয়তো প্র্যাঙ্ক ছিল, কিন্তু তারা যে শব্দগুলো শুনতে পেরেছিল সেটা তাদের মধ্যে কেউই করেনি। আর তারা ছাড়া ওই বাড়িটিতে আর কেউ ছিলও না। তাহলে প্রশ্ন হলো ওই শব্দগুলো কিসের ছিল, আর ওই বন্ধ রুমটির মধ্যে আটাই বা কোত্থেকে আসলো? তো এরপর তাদের মধ্যে অনেক ভয় কাজ করে, যার ফলে তারা সেই ভিডিওটিকে সেখানে বন্ধ করে দেয়। তো বন্ধুরা, এগুলো তো আপনারা জেনেই গেলেন, কিন্তু আপনি কি এইটা জানেন আজকাল যে লোকেরা চ্যাট জিপিটি দিয়ে গিবলি আর্ট বানাচ্ছে, এর পিছনে এমন এক বাস্তবতা লুকিয়ে আছে যেটা জানার পর আপনি এগুলো বানানোই ছেড়ে দেবেন। আপনি কার্টুন তো অনেক বছর ধরেই দেখে আসছেন, কিন্তু এগুলোর পিছনে এমন কিছু ফ্যাক্টস লুকিয়ে ছিল যা আপনি আজ জানতে পারবেন। কিভাবে আপনার এলাকার নাপিত মামারা ভবিষ্যতে একটি রোলস রয়েস গাড়ি কিনে ফেলবে, আর মুদি দোকানে থাকা এমন কোন পণ্য রয়েছে যেটি একটুখানি বেশি খাওয়ার ফলে আপনার পুরো চেহারায় নীল হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটি চমৎকার কিছু ফ্যাক্টস দিয়ে ভর্তি, সেহেতু এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলুন। আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটা লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।